আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা প্রথম ক্ষীরা বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালোই পাইছি প্রথম দিন হিসেবে। তবে আমরা ওই দিন ক্ষীরা চাষ সম্পর্কে আমরা বিস্তারিত বলবো, সেটি সম্পর্কে একটি ভিডিও দিব বলছিলাম। আজকে আমরা সেই তথ্যটাই দিব যে কোন কাজটা করলে আপনি ক্ষীরা চাষে লাভবান হবেন এবং কি খরচ কমিয়ে আপনি ভালো ফলন পাবেন। 100% ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি লাভবান হবেন। সেই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আমরা মাদা প্রস্তুত সম্পর্কে আমরা বিস্তারিত একটি ভিডিও দিয়েছিলাম, কিভাবে আমরা মাদা প্রস্তুত করেছিলাম এবং কি সার প্রয়োগ করেছিলাম। তারপরে আমরা রিং করেও সার দিয়েছিলাম, কিন্তু রিং করে সার দেওয়ার ফলে তখন আমরা এই প্রথম বছর ক্ষীরা চাষ করার কারণে আমরা বুঝতে পারি নাই যে আসলে কোন জিনিসটা সমস্যা কী কারণে হয়ে থাকে। আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে এই যে ক্ষীরা গাছ দেখছেন পচা রোগ, এটি হচ্ছে খুব মারাত্মক একটি রোগ। আর এই পচা রোগটা আমরা বুঝতে পারলাম যে রিং করে যখন আমরা সার প্রয়োগ করেছিলাম, তখন আমরা যে ইউরিয়া সারটা দিয়েছিলাম, সেই ইউরিয়া সারটা আমাদের না দিলেও চলতো। আর না দিলে আশা করি এই সমস্যাটা হইতো না। আমাদের এখানে ক্ষীরা চাষ, আমাদের গাছগুলো অতিরিক্ত বেড়ে গেছে এবং অতিরিক্ত হওয়ার কারণে আমরা ফলনটা খুব কম পাইতেছি এবং অনেক গাছ আমাদের পচা নষ্ট হয়ে গেছে। এবং পচার যে ওষুধগুলো আমরা দিয়েছি আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারের সাথে কথা বলে, এরপরেও আমাদের গাছের পচাটা কমতেছেই না। কী কারণে কমতেছে না সেটি আমরা এখন বুঝতে পারলাম যে রাসায়নিক সারের ভিতরে ইউরিয়া সারটা ক্ষীরা চাষে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার এই পচা রোগটা বেশিরভাগই হয়। আমাদের এখানে আমরা পচার জন্য সর্বোচ্চ যে ছত্রাকনাশক সেটি ব্যবহার করেছি, তারপরেও আমাদের এই পচা রোগটা যাচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ আমরা যা পেয়েছি এই বছর পরীক্ষামূলক হিসাবে, আলহামদুলিল্লাহ আমাদের এইমাত্র ধরা শুরু করছে। আর এটার প্রমাণটা আমরা বুঝতে পারি এই যে এখানে আমাদের একটি ক্ষীরা গাছ আছে, এই মাদারটিতে শুধু একটি গাছ আছে। এই গাছে আমরা কোনো প্রকার সার দ্বিতীয়বার রিং করার সময় দিই নাই। আর মাশাআল্লাহ এই গাছের এখনও পর্যন্ত কোনো পচা রোগে আক্রমণ করে না এবং গাছের পাতা ফলন আলহামদুলিল্লাহ অনেক আসছে। আমরা এই কারণে বুঝতে পারলাম যে আসলেই আমাদের অন্যান্য গাছগুলো কেন মারা যাচ্ছে বা কী কারণে সমস্যাটা হয়েছে। আমাদের এই কারণটা বাইর করতে পারছি শুধু আমরা একটা মাদায় আমাদের শেষে সার দেওয়ার সময় সারের শর্ট পড়ে যায়, পরে আমরা এই গাছে আর দিই না। এখানে মাত্র একটি গাছের ভিতরে মাশাআল্লাহ শাখা পোশাখা অনেক বাইর হয়েছে। আমরা মাদা প্রস্তুতের সময় এই গাছে সব সার দিয়েছিলাম। আর আমরা ভবিষ্যতে এই ভুলটি করব না, আমরা শিখতে পারছি। অবশ্য আপনারা যারা ক্ষীরা চাষ করতে চান এই সতর্কতা অবলম্বন করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে এক মাদায় সর্বোচ্চ 2 থেকে 3টি গাছ, আর বেশি যেন না দেন। বেশি দিলে কি হয়, গাছটা অতিরিক্ত হওয়ার কারণে ফলনটা কম হয়। আমাদের কয়েকটা মাদা আছে যেগুলোতে আমাদের একটি গাছ আছে। এই যেমন এইটাই উদাহরণটা দিই, এখানে কিন্তু একটি গাছে যতটুকু পর্যন্ত গেছে এবং কি যেমন ফল পাইতেছি আমরা, যেমন ফুল আসতেছে, তেমনি আমরা বুঝতে পারছি যে গাছের মাদায়, প্রত্যেক ক্ষীরার মাদায় একটি বা 2টি গাছের চাইতে বেশি হলে ফলনটা কম পাওয়া যায়। এবং কি আমাদের আরও অন্যান্য মাদাগুলোতে যেগুলোতে একটি মাত্র কিংবা 2টি মাত্র গাছ টিকছে, প্রথমে উঠছে, ওগুলোতে আমরা মাশাআল্লাহ ভালোই ফলন পাইছি। আর কথা হচ্ছে আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তত ভালো ফলন পাবেন। আমাদের এই জায়গাটা অবশ্য আমরা ঘাসের জমি হিসাবে ব্যবহার করব, তাই আমরা শুধু মাদায় মাদায় জমিটা চাষ দিয়েছিলাম, আর বাকিটা আমরা চাষ দিই নাই। তারপর আলহামদুলিল্লাহ আমরা ভালোই পাবো আশা করতেছি। কিন্তু আপনারা এই ভুলটি করবেন না। আমাদের একটা মাত্রই কথা যে আপনারা ইউরিয়া সারটা ক্ষীরা গাছে পরবর্তী রিংয়ে দিবেন না, ডিএপিটা দিতে পারেন। আমাদের আরও ওইদিকে আমরা পরে কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলোতেও একই অবস্থা, যে আমরা সার ব্যবহার না করার কারণে ইউরিয়া ওগুলো পচে নাই, এগুলো পচে গেছে। অনেক গাছ আমাদের নষ্ট হয়ে গেছে এবং কি ছত্রাকনাশক অতিরিক্ত দেওয়ার কারণে
এই পচা ভালো করার জন্য আমাদের খরচটাও বেড়ে গেছে। আর আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আরও কী সমস্যা আমরা কোন ফসলে পাই সেটি সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।